ইবাদত করে যে নেকিটা পাবে, একটা যুবক যদি স্বামী স্ত্রীতে মহব্বতের সঙ্গে একটা রাত পার করে তো ওটা ওদের নফল ইবাদতের নেকি পাবে। কত সুন্দর আল্লাহ রসুল সিস্টেমিক তৈরি করে দিয়েছে, আমাদের কোনোটা ফেলার নাই। মুসলমান পেচ্ছাপ করবে তো নেকি পাবে যদি সেটা রসুলের তরিকায় হয়ে যায়। জি ভাই, দোয়া পড়ে বসে ঠিক সিস্টেমিতে যদি হয়ে যায়। মুসলিম পায়খানা করবে কত নোংরা, তারপরেও নেকি পাবে যদি সেটা রসুলের তরিকায় হয়ে যায়। তো আমরা সেই মানুষ। আপনাকে ভালো লাগলে আপনি শোনেন, ভালো না লাগে আপনি চোখের বাইরে গিয়ে আনন্দ করেন। এখন আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি। পৃথিবীতে একটা ক্যান্সার এসেছে। এই ক্যান্সারটা আজকে নয়, মোটামুটি 10-15 বছর থেকে ক্যান্সারটা ঢুকেছে। খুব মারাত্মক ভাইরাস হয়ে গেছে। করোনার ভাইরাসের থেকেও এইটা বেশি ভাইরাস, কিন্তু মানুষ বোঝে নাই। করোনাটাকে যত গুরুত্ব দিয়ে দেখেছে, এই ভাইরাসটাকে দেখে নাই। তো এইটা আজ থেকে 20 বছর আগে ছিল না। সেটা কি জানেন? ওটা হচ্ছে তুর্কি। তয়কার র কয় হস্যই কি দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, তোর কি। কেউ যদি কোনো কাজ করে যে ভাই তুমি এটা করো না, তোর কি মানে তুই কি বলতে এসছিস, আমার যেমন যাবে করব। এ যুগে আর জ্ঞান দেওয়ার মতো জায়গা নাই, সবাই 16 আনা হয়ে গিয়েছে। এমনকি স্কুলের মাস্টার একটা ছেলের কান মুলে দিয়েছে, তার চাচা নেতা এসে তাকে অফিসে মেরে বাড়ি যাচ্ছে, আমার ভাতিজা এরম করবে তো তোর কি। এই তোর কিটা যে কত বড় ক্যান্সার। আমাদের জামানার কথা বলছি, আমরা যখন ছোট শিশু ছিলাম, 3-তে 4-তে 5-এতে পড়েছি, তখন রাস্তাতে মাগরিব পর একা গিয়েছি। তো আমার চাচা নয়, নিজের চাচা নয়, চাচা তো চাচা বলছে কে রে, পড়াশোনা বাদ দিয়ে ঘুরছে রে, তো কলমু ঝরে লুকিয়েছি, মারবে নাকি। স্কুলে মাস্টার মেরেছে, ওই মাঠটা খেয়ে হজম করেছি, বাড়িতে এসে আর বলছি না আব্বাকে যে মাস্টার মেরেছে, তার মানে আর একবার পড়ে যাবে। তোকে মারলে কেন, তাহলে পড়া হয়নি। এইটা এ যুগে আর নাই। তোর কি, তোর কি। হ্যাঁ, এই ক্যান্সারটা যেতে যেতে আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে এই পর্যন্ত কেটে দে তাহলে তুই বেঁচে যাবি। ও বলছে ওষুধ খায়, দিয়ে এই ক্যান্সারটা যেতে যেতে এই পর্যন্ত এসেছে। এরপর কি করবি? কলিজা কাটবি অর্ধেক, আর কিছু করার নাই। এই ভাইরাসটা কত দূর গেছে, একজন আরেকজনকে মানে না। তোর কি, এই না মানার অভ্যাসটা মা বাপ খেয়াল করেনি, নিয়ে না খেয়াল করতে করতে আজকে ছেলেরা বাপকেও মানছে না। তোর কি, শেষ পর্যন্ত একই বিছানা কম্বলে শীতে বাস করছে, স্ত্রী স্বামীকে মানছে না। তোমার কি, আমার যেমন যাবে করো। এটা 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 করোনার থেকেও ভাইরাস। এটা কঠিন ভাইরাস পৃথিবীতে এসেছে, কেউ কারো কাছ থেকে দুটি কথা শুনতে চাইছে না। অথচ কবি কি বলছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, যে যত পারবে আমাকে জ্ঞান দাও, আমি জ্ঞানকে গ্রহণ করব। জি ভাই, একজন শিক্ষিত লোক বলছেন আমি মাতালের কাছ থেকে জ্ঞান পেয়েছি। আলিম, যদি এটা গল্প ভালো করে শুনেন, এক মাতাল রাস্তায় হাঁটছে, তো এরকম টলছেও, ওর পায়ের ব্যালেন্স নেই। ওই দিক থেকে এক মৌলানা আসছে আমার মতো হতভাগা, তোকে বলছে ওই সোজা করে হাঁট। তখন ওই অবস্থাতেই বলছে মৌলভী সাহেব আমি সোজা করে হাঁটি না হাঁটি দেখতে হবে না, আমি পড়লে তো একা পড়বো, তুমি সোজা করে হেঁটো, না হলে সমাজ পড়ে যাবে। তো মৌলভী সাহেব বলছে দারুণ জ্ঞানের কথা বললে তো, আমি পড়লে একা পড়বো, তোমার চলনের বেঁকা হলে গোটা সমাজ বেঁকে যাবে, তুমি সোজা হয়ে আগে চলো। কিন্তু এই যুগে জ্ঞান দিব কাকে? সবারই তো 16 আনা জ্ঞান। চায়ের দোকানে এক এক যখন বক্তব্য ধরে, তখন নূর মোহাম্মদ কোথায় যাবি, সব তো ফেলিওর, ব্যাদ 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 ব্যাদ, মনে হবে যেন কথা তৈরি মেশিন, ওটা বলেই যেছে। জ্ঞান দেওয়ার জায়গা নাই, শেষ হয়ে গেছে। শিক্ষক কেউ কাউকে মানতে চাইছে না। ইমাম আহমদ বিন হাম্বালের মতো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, তিনি একদিন একটা সংকীর্ণ রাস্তায় হাঁটছেন,
আর ওই দিক থেকে একটা কুত্তা নিকৃষ্ট মানের প্রাণী, সেও আসছে। দুই দিকে নোংরা, পানি ভর্তি, সংকীর্ণ রাস্তা। তো কুকুরটা এরকম তাকিয়ে আছে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে, কুকুরটা এরকম তাকিয়ে আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছে, কুকুরটা আমার দিকে তাকালো তো আমার হৃদয়টা গলে গেল। তার মানে ও যেন বলতে চাইছে, মুখে কথা বলেছে, এটা বলছি না যে কুকুরের সঙ্গে কথা বলেছে, আবার এটা অন্য ব্যাখ্যায় চলে যাবে। উনি বলছেন ওনার দিকে তাকালাম তো ও কুকুরটা যেন বলতে চাইছে যে ইমাম সাহেব, আমি যদি নোংরাতে নামি তো আমার বুক পর্যন্ত ভিজবে, আর আপনি যদি একটা পা নামিয়ে দেন আমিও পেরিয়ে যাব, আপনিও পেরিয়ে যাবেন, পাটা ধুয়ে নেবেন। তা আমি একটা পা নামিয়ে তাকে রাস্তা দিলাম। জি ভাই, কিন্তু এখন মুশকিল হয়ে গেছে কি জানেন, একটা সংস্কৃতের গল্প আপনাদেরকে শোনাই। এখন জ্ঞান দিতে গেলে মার খেতে হবে, সংসার উচ্ছন্নে চলে যাবে, জ্ঞান কেউ নিবে না। তারপরেও অবাধ মুখ, আলিমদের কেউ রুখতে পারবে না, যেহেতু আলিমদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে কথা বলতে থাকতে হবে, দিতে থাকতে হবে। তো সংস্কৃতের ঘটনাটা বলি আমি, এবার কোরআনের আয়াতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাব। সংস্কৃতের ঘটনাটা কি, একটা তাল গাছে এক বাঁদর বসে আছে, প্রচণ্ড বৃষ্টি, আর তাল গাছের নিচে বাবুই পাখি বাসা করে বৃষ্টিতে ও নিজেকে শীত থেকে বাঁচিয়েছে। যখন ঝড় বৃষ্টি থেমে গেল, বাঁদর গোটা গাটা ভিজে গেছে। বাবুই পাখিটা বের হয়ে এসে বলছে, ভাই বাঁদর, এই অসময়ের জন্যে আমি কত কষ্ট করে, আল্লাহ আমাকে হাত দেয়নি, আমি ঠোঁটে করে 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 মাল নিয়ে এসে অসময়ে বাঁচবো, বৃষ্টি থেকে, গ্রীষ্ম থেকে, শীত থেকে, তার জন্য আমি একটা বাসা করেছি। আল্লাহ তো তোমাকে দুটো হাত দিয়েছে, তুমি কি অসময়ের জন্য একটা বাসা করতে পারোনি? তাহলে আজকে ভিজতে হতো না। কত সুন্দর জ্ঞান দিল। কিন্তু বাঁদর কি করলো, কি বললি, এত বড় অপমান, ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল, ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল। এই যে বাসাটা ছিঁড়ে নিচে পড়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটলো, এর জন্য দোষ কার? আপনারা বলবেন বাঁদরের, ফেলাটা ঠিক হয়নি, কিন্তু আমি বলবো বাবুই পাখির, ওরই ভুল হয়েছে, জ্ঞান দিতে গেছে বাঁদরকে। বাঁদর কি জ্ঞান লেয়? জ্ঞান দিবি তো মানুষকে দে, বাঁদরকে জ্ঞান দিতে গেছে। তো এই সমাজে আমার মতো কত বাঁদর আছে, তাকে যদি ভালো জ্ঞান দিতে যান তো আপনার জান চলে যাবে, কিন্তু আল্লাহ দিচ্ছেন একটা ওসিয়ত। আজকে আমরা বাধ্যতামূলক করেছি কিছু জিনিসকে। জি ভাই, বাধ্যতামূলক করতে চাইছি। এই কথাটা না বলে থাকতে পারছি না, এটা শুনেলেন আমি নূর মোহাম্মদ মরে যেতে পারি, কিন্তু এই কথাটা শুনেলেন আমি আপনাদের হাতগুলো ধরে বলছি, 2 মিনিট লাগবে। আজকে আমার দ্বারা যদি কোনো একটা ছোট ভুল হয়ে যায়, মৌলভী সাহেব ভুল করছে রে, কেন মৌলভী সাহেব কি ফেরেশতা তোর চোখে? ওকে 100% কোরআন হাদিস মানতে হবে, যে রব সেই তো মাফ করেছে, তুমি কেন বাধ্যতামূলক করবে? তা আমার আল্লাহ যে সুপ্রিম পাওয়ারে আছে, যে হিসাব নেবে, যার হাতে জান্নাত, যার হাতে জাহান্নাম, সেই আল্লাহই ঢিলা দিয়েছে। কেমন? 10 ভাগের 1 ভাগ করো, 9 ভাগ আমি মাফ করে দেবো আমার রহমতে। জি, সেই আল্লাহ বাধ্যতা করেনি বেশ কিছু জায়গায়, সেই আয়াত আপনাদের সামনে পড়েছি। 3খানা আয়াত ওই রকম আছে। আজকে মেন বক্তব্য আমার হাদিসটা, আয়াতগুলো বরকতান নিয়েছি কোরআনের আয়াত। দেখেন আমার আল্লাহর ভাষাটা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম
ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। দুটো কথা আপনাদেরকে বলবো এই আয়াতের উপরে। একটা লোক বিড়ি খায়, মদ খায়, চুরি করে, জেনা করে, মা বাপকে ভালোবাসে না, সব নোংরামি আছে। আমি গিয়ে ওকে বলছি, ওই এগুলো করছিস কেন তুই? মারবো, থাবো তো, ঘুরিয়ে দেবো, তো দাঁত নামিয়ে দিব। কেন বাপকে ভাত দিস না? কি হয়েছে তোর? এত করে তুই মাস্তান মনে করছিস, নিজেকে তুই ষাঁড় মনে করে নিয়েছিস, কোরআন তুই মানবি না? কি গরম আমার! শেষ করে সবগুলোতে যেন বাধ্য করছি যে আমি চলে গেলাম। এর নাম তবলিগ নয়। আমার পরে পরে ইনি যাচ্ছেন, ইনি গিয়ে বলছে, ভাই মা বাপকে তো ভালোবাসতে হয়। আমি যেগুলো বলছি শোনো, মা বাপকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে, বিড়ি ছাড়তে হবে। যদি এগুলো বললাম, তোমার বিবেক থাকে তা বুঝে নাও, তোমার বিবেক থাকে তা বুঝে নাও। এই যে রাস্তায় আমি হেঁটে আসছি, ওখানে একটা বড় নাস্তার মানে ফাস্ট ফুডের দোকান করেছে বাম সাইডে, আসতে বাম সাইডে 5টা 6টা ইয়ং ছেলে। কত বয়স হবে? 17-18 হবে তো। মাশাআল্লাহ, খেয়েছে হয়তো কিছু, খাবে, খাওয়াটা হারাম নয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ কোরআনে বলেছে খাও, পান করো, অপচয় করিও না, হারাম খাওয়ার লাই। খাওয়ার পরে যে বিড়ি ধরিয়েছে 5 জনেতে, তো মনে হচ্ছে ফিলিস্তিনের কি আগুন দেখবেন ওটাই দেখেন। ওরা যে কোন মানুষের মানুষ! তো এদেরকে বাধ্যতামূলক, আর একটা হলো নর্মাল। তা আমার আল্লাহর ভাষাটার দিকে খেয়াল করেন। আল্লাহ এখানে 5খানা আইন বলছেন, পর পর 5টা কথা বলছেন। প্রথম নম্বরে বলছে, হে নবী, তুমি আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন শিরকের মতো গুনাহটা না করে, আর যেন বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নম্বরে নিজের সন্তানকে নিজেই যেন কতল না করে দেয়, অত্যার লাইগেশন যেন না করে। 4 নম্বরে যেখানে ফাহেসা কাজ হবে, নোংরামি হবে, ওই জায়গায় যেন আমার গোলামকে দেখতে না পায়। আর 5 নম্বরে বললেন, খবরদার মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার না করে। এই 5টা কথা আল্লাহ বললেন। 5টাই বড় বড় গুনাহ ছাড়ার কথা বলছেন, আর 5টাই মারাত্মক ডেঞ্জারাস আপনার কিনা কেসের কথা বললেন। সাংঘাতিক সাংঘাতিক গুনার ব্যাপারে বললেন। শেষকালে আল্লাহর ভাষাটা কত মিষ্টি। যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম এই জন্যই তোমাদেরকে ওসিয়ত করছি, ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে না। আমি তোমাদেরকে 5টা কথা বললাম, বিবেক থাকে তো বুঝবি। ছেলে বেটাকে ছেলেকে আব্বা বলছে, বেটা রাতে একসঙ্গে ভাত খেতে দে, বলছে বেটা রে, ওই তো ওর বাপ ডাকাচ্ছিল, ছেলেটাও ভালো লাগে, ওর সাথে ঘুরিস না বাবা, আর ও যেখানে সেখানে ওর সাথে যাস না, পড়াশোনাটা ভালো করে কর। ভালো কথা বলছি, মানবি তো মানবি, বিবেক থাকে তো বুঝবি। আল্লাহ ওইটাই বলছে, বুঝবি। যেদিন তোদের বুঝার ক্ষমতাটা আসবে, সেদিন তোরা আল্লাহকে বলবি, আল্লাহ ছেড়ে দাও, আমল করে আসি। কিন্তু আর দ্বিতীয় চান্স পাবি না, আর দ্বিতীয় চান্স পাবি না। দেখেন আল্লাহ আবার 5টা কথা বলছেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহাদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম কথাটা ওর বাপ কি বললে, তোর যদি বিবেক থাকে তো আমার কথাগুলো বুঝবি।
পরে আবার বলছে খবরদার অমুকের বেটিকে বিয়ে করিস না, ওই বংশে যাস না, মেয়েটা ভালো লয়। যে শেষকালে কি বলছি জানেন? আমার কথাটা স্মরণ রাখিস তো কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে বুঝবি, আর দ্বিতীয়টা বললে আমার কথাটা স্মরণ রাখলে তোর কাজ আসবে। আল্লাহ এটাতে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। গোলাম রে, তোদেরকে আবার 5টা গুনার কথা বলে দিলাম, এগুলোকে যদি তোদের স্মরণে থাকে, আমার কথা যদি গুরুত্ব দিয়ে নিস তো তোদের কাজে লাগবে। এতক্ষণ আপনাদেরকে যা শোনালাম এটা আমি উদাহরণ দিলাম, কোরআন থেকে উদাহরণ দিলাম হাদিসটাকে আনার জন্যে, হাদিসটাকে সামনে আনার জন্যে। এখন একটা ছোট্ট কথা বলবো অল্প সময়ে, 1 মিনিটের জন্য। সেই কথাটা কি? মানুষটার যেমন মূল্য, তার কথার সেরকম ওসিয়তের মূল্য। আমাকে আমার আব্বা ওসিয়ত করেছে, আমাকে আমার মা ওসিয়ত করেছে, আমাকে আমার ভাই ওসিয়ত করেছে, আমাকে আমার শিক্ষক ওসিয়ত করেছে, আমাকে একজন প্রিন্সিপাল ওসিয়ত করেছে, আমাকে একজন বড় ডক্টরেট লোক আমাকে ওসিয়ত করেছে, আমাকে একজন বড় আলিম মাদানি ওসিয়ত করেছে। যে লোকটা যেমন দাম, তার ওসিয়তটা, তার কথাটা অত গুরুত্ব। তাহলে আল্লাহর যত মূল্য, আল্লাহর কথাটা অতটাই মূল্য। আল্লাহর কথার গুরুত্ব আল্লাহকে যেমন দিয়েছি ওই রকম দিতে হবে। আর আজকের এই ময়দানে কাঁঠালপাড়া গ্রামের আয়োজিত মাহফিলে আপনারা যত মেহমান এসেছেন, আপনাদেরকে আমি কি দিব? আজকে আমি ওসিয়ত দিব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। বাস, আমার ভূমিকা শেষ হয়ে গেল। এবার আমি ওসিয়তটা শুরু করছি। আমার ভূমিকা যা দিয়েছিল শেষ করে দিলাম আল্লাহর ওসিয়তগুলোকে দিয়ে। এটা কে বলছেন? সাহাবীটা কে? রাবিটা কে? রাবিটার নাম হযরতে মুআজ বিন জাবাল। যতগুলো হাদিসে সাহাবী রাবিদের নাম এসেছে, ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনি শুধু সাহাবী নয়, ইনি রসুলের সাহাবীদের ভিতরে যত মুফাসসির ছিলেন, যত আলিম ছিলেন, তাদের ভিতরে একজন বড় অন্যতম শিক্ষিত পণ্ডিত মানুষ। ইনি হলেন মুআজ বিন জাবাল। কোন মুফাসসিরিন বলেন যে হাদিসে এটাও পাওয়া গেছে, কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলিমগুলোকে যেখানে জমা করা হবে, সেই জমা করা আলিমদের ভিতরে মুআজ বিন জাবাল থাকবে, এবং সেই আলিমদের ভিতরে ইনাকে রাখা হবে। সমস্ত জান্নাতি আলিমগুলো এক জায়গায় জমা হবে। মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম হযরত, তাদের একে নেতা বানানো হবে, এবং এর হাতে ঝান্ডা থাকবে, এর হাতে পতাকা থাকবে। আর এই লোকগুলিকে নিয়ে মুআজ বিন জাবাল জান্নাতে যাবে। ইনি এমন একজন বিখ্যাত সাহাবী। মুআজ বিন জাবাল বলছেন, উনি বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, পৃথিবীতে যেটা অদ্বিতীয় মানুষ, যার ওপরে আর কোনো মানুষ হয় না, যাকে মিসাল দিতে গেলে অন্য মানুষের সঙ্গে হবে না, তার মিসাল তিনি নিজে। তিনি কত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন, আর তার আর কত বড় ব্যক্তিত্ব।
অমৃত সাত তবক আসমানকে ভেদ করে আরশে মহল্লা পৌঁছিয়েছেন। তিনি নবীদের নবী, শুধু নবীদের নবী নয়, মানুষের নবী, জিনের নবী, আমার সমস্ত মাখলুকাতের নবী, যার নাম সমস্ত মাখলুকাত যাকে চেনে, জিন ফেরেশতা থেকে নিয়ে গরু ছাগল পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ ওই নবীর পরিচয় দিয়ে রেখেছেন। তিনি এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পৃথিবীর তিনি অদ্বিতীয় মানুষ। তিনার মতো তিনার আগেও কেউ ছিল না, তিনার মতো তিনার পরেও কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। শুধু এই পর্যন্ত নয়, তিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। সেই নবী বলছেন, মাস বিন জাবাল বলছেন, বন্ধুরে তিনি আমাকে 10খানা ওসিয়ত করে গেলেন। আজকে সেইগুলো আপনাদেরকে শোনাবো, আমিও নিজে শুনবো। ওসিয়তগুলো কত মূল্য হবে। এই ধারে কে জালসা করছে? মেয়েদের ভিতরে কোনো বক্তা আছে? ভালো বক্তা আছে তো ওকে একটা মাইক দিয়ে দাও, কথা মুখ বন্ধ হবে, মাথা খারাপ। বাংলাদেশে এক মাস্টার স্কুলের স্টেজে এসে আমাকে এমনি করে বলছে, মৌলানা মেয়েগুলা চিল্লাইছে, চুপ করিয়ে দেন। তো আমি বললাম, আপনার বিয়ে হয়েছে? ও বিচারা চুপ হয়ে গেছে। বিয়ে যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি আপনি জানেন? এই তো পরের বউ, আমার নিজের বউকে আমি চুপ করাইতে পারি না। ও 20টা বলবে তবেই চুপ হবে। আপনারা কত সম্মান দিচ্ছেন হুজুর হুজুর বলে, এখানকার মেয়েরা আমাকে দেখলে রাস্তা ছেড়ে দিচ্ছে যে বড় হুজুর আছে। আর আমার বিবি যে কত ঝগড়া করে নিলে আসরের সময়, মোবাইলেই মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। ও খালি বাইরে বাইরে ঘুরেন। এই বাংলাদেশ থেকে এলেন, আবার মালদা চলে গেছে, কেন বাড়িতে থাকা হয় না? 2-10 দিন ফাঁকা রাখে যায়, নসিব খারাপ। একজন বড় লেখক, কোরআন হাদিসে দিগ্গজ পণ্ডিত, বিরাট বড় মুফাসসির, তিনাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনার বিবির সতীন আছে? তো বলছে আছে। বলে কে? বলে এই আলমারির কিতাবগুলা। এইগুলো আবার কি করে সতীন হল? বলে রাতটা তো ওয়ার, তো এইটা আমি বেশি সময় লাগাই। তো আমার বিবির সতীন হলো জালসা। জালসা হলে ওর রাত ফাঁকা গেল, জালসা হলো না তো ও আমাকে পেলে, তো ওর সতীন হতে জালসা। জালসা বললি তখন গা গরম। যদি বলা হয় যে ফোন করেছে, ডায়েরিটা দাও, তো কিসের ডায়েরি? বলো যে ফাঁকা নাই। জানেন ঘরের খবর, আর কি বলবো রে ভাই, ইউটিউবে প্রচার হয়ে যাবে। তো ও মুখ বন্ধ করবে, ওর স্বামীর জান জ্বালিয়ে রেখেছে। ও যে কার বিবি আল্লাহ জানে। ওই লোকটাকে পেলে দুটো জিলাপি খাইতাম, সারা জীবন উজ্জ্বলে আছে। যে হারে ভাই, আমি 3 মিনিটে যদি এত কষ্ট পাই, তুই আছিস কি করে এই চোপাতে? আল্লাহ মাফ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাম কটা ওসিয়ত করলেন? হাজি ভাই আপনারা মরা না জীবিত? এক্ষুনি যদি টিকিট পান আর ভিসা পান, কে কে ফিলিস্তিন যাবেন হাত তুলেন। আমি যাব 1ম নম্বরে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি হলাম খুশি হলাম। আর বাকি কটা কি বসে আছেন? মেয়ে, আমার মনের প্রতিনিয়তি আকাঙ্ক্ষা হচ্ছে খালি টিকিট আর ভিসা দিয়ে দেখ। জি, খবরদার না, ভয় করিয়েন না। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছি, একটুকু আওয়াজ দেন। আরে বক্তা তো আপনারাই, আপনারা আমাকে যেমন করে চালিয়ে নেবেন, এখনই যদি পালিয়ে যান সবাই, বাস আমার যা ছিল সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অতএব একটু করে হাঁচা দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে কটা ওসিয়ত করে গেছেন? 10টা। মাশাআল্লাহ। নাম্বার 1, প্রথম নাম্বারটা আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। শব্দ আরবিতে 2টি ব্যবহার করেছে।
ওয়া ইন, ইন মানে যদি, কুতিলতা হুররেকতা, আও মানে এবং, ইন কুতিলতা আও হুররেকতা, যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। জি, আজকে আমরা কোথা বাস করছি বলেন? ভারতলায়, বদরে। এটা বদরের প্রান্তে আছি আমরা। কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলেন? কথাটা ঠিক না ভুল? কোন সময় লাগবে কোনো ঠিক আছে? বলছে জয় শ্রীরাম বল, জোর করে ধরে। ওই সময় বলো না, তুমি ধৈর্য ধরো মত পর্যন্ত। যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লাহর ইমানের ওপরে, হুর পরীরা তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে, ওয়াইন কুতিলতা আও হুররিকতা। 1400 বছর, এখন 1400 আর